প্রিয় দর্শক, একটাবার চিন্তা করুন, আপনার হাতের নাগালে যদি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এবং স্বল্প দামের ভিতরে কোনো ঔষধ পেয়ে থাকেন, আপনার যেটি প্রয়োজন সেই অবস্থায় আপনি কি করবেন? সেটি ক্রয় করবেন। এমতা অবস্থায় অনেক ঔষধ রয়েছে যেগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া অতি সামান্য বা নেই বললেও চলে এবং পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বা অল্প টাকার ভিতরে, যা আপনারা অনেকেই জানেন না বা অজানার মধ্যে রয়ে গেছেন। সেই অবস্থায় আজকে একটি ঔষধের সাথে পরিচয় করিয়ে নেব, যে ওষুধটি আপনারা খেতে হবে না, সেটি শরীরের বহিরাংশে লাগানোর জন্য। এমতা অবস্থায় এই ওষুধটির অতি অল্প দাম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। তো চলুন আমরা ধীরে ধীরে এই ওষুধটি বিষয়ে জানতে থাকি এবং তার আগে বলে দেই, আপনি যদি আমার চ্যানেলে নতুন অবস্থায় হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি এই মুহূর্তে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন প্রথমে আমরা এই ওষুধটির সাথে পরিচয় হয়ে নেই, তারপর ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ আমরা কি থেকে কতটুকু তারপর আমরা জানতে থাকবো। এই ওষুধটি হচ্ছে একটি ক্যালামিলন লোশন। অনেকেই নাম জানবেন এই ক্যালামিলন লোশনের, আবার অনেকেই নাম জানেন না। তো এটি হচ্ছে শরীরের বহিরাংশে লাগানোর জন্য। কেন লাগাবেন? এটি হচ্ছে আপনারা যারা ঘরের বাহিরে কাজ করতে হয় রৌদ্রের নিচে, সেই অবস্থায় অনেক সময় দেখা যায় আপনার শরীরের মধ্যে কালো দাগ হয়ে আছে, আপনার রৌদ্রে জ্বলে গেছে বা ঝলসে গেছে আপনার স্কিনটা। তাছাড়াও যাদের গামাচি রয়েছে, একবারে ছোট কাল থেকে একবারে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত বা মধ্য বয়সে যে কারো যে কোনো সময় আপনার গরমের সিজন আসলেই আপনার গামাচি ওঠে, এই ধরনের যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রে লাগানো হয়। আমরা দুটি অবস্থায় পেলাম, একটি হচ্ছে আপনার রৌদ্রে পুরা দাগ, সেই ক্ষেত্রে লাগানো যায়। দ্বিতীয় অবস্থায় রয়েছে গামাচি, যে কারো যদি গামাচি হয়ে থাকে স্কিনের মধ্যে, সেই ক্ষেত্রে লাগানো যায়। 3 নম্বরে অবস্থায় জরুরি, যেমন প্যুরাইটিসের ক্ষেত্রে। অনেকেই বলবেন এই প্যুরাইটিসটা কি? হোয়াট ইজ প্যুরাইটিস? প্যুরাইটিস ইজ আ মেডিকেল টার্ম দ্যাট মিন্স ইচিং। ইচিংটা কি? আপনার চুলকায় অনেক সময় দেখবেন আপনার র্যাশ হয়ে যায়, গুটা দিয়ে উঠে, চাকা দিয়ে উঠে এবং শরীরের অঙ্গ প্রত্যঙ্গে বেশিরভাগ দেখা যায় আপনার উরুর পাশে বা পিঠের মধ্যে বা বগলের পাশে এরকম আপনার চুলকাচ্ছে। অনেক সময় দেখা যায় গুটা দিয়ে উঠে, লালচে গুটা। এই ধরনের যদি প্যুরাইটিসের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এই স্বল্প টাকার ভিতরে আপনার কোনো ধরনের ঔষধ খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া করার দরকার নেই শরীরে। আপনার এই ধরনের লাগানো অবস্থায় বা শরীরের বাহিরাংশে যখন লাগাবেন তখন কিন্তু অনেকটা কমে যেতে পারে এই ধরনের ইচিংটা। পাশাপাশি 4 নম্বরে অবস্থায় রয়েছে আপনার চর্মরোগ বা চর্মের অ্যালার্জি যেটা বলা হয়, বা স্কিন অ্যালার্জি। যদি কারো শরীরের মধ্যে অ্যালার্জি থাকে, অ্যালার্জিটা আপনার ভিতরাংশে না, চামড়ার নিচে না, বহিরাংশে এরকম হচ্ছে বা বুঝতেছেন আপনি অ্যালার্জি প্রচন্ড পরিমাণে আপনার চুলকাচ্ছে সারা বডিতে, বা আপনার এই ধরনের আর্টিকেরিয়া সমস্যা হচ্ছে, প্রচন্ড পরিমাণে চুলকায় বা একটা সময় আসলেই আপনার রাত্রে এক টাইমে চুলকায় বা দিনের এক টাইমে চুলকায় বা প্রতিদিন চুলকাচ্ছে বা বাহিরে বের হলেই আপনার এই ধরনের চুলকাচ্ছে বা সামান্য ধুলাবালু লাগলেই চুলকাচ্ছে। যদি এই ধরনের স্কিনের অ্যালার্জি বা চর্মরোগ থেকে থাকে সেই ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে এই ধরনের ক্যালামিলন লোশন। তাছাড়াও যেটি ইম্পর্টেন্ট ওয়ার্ক, যেটির জন্য আজকে ভিডিওটি প্রস্তুত করা হচ্ছে, সেটি হচ্ছে চিকেন পক্স বা আপনার বসন্ত, জল বসন্ত হতে পারে বা যে কোনো বসন্ত হতে পারে। যদি এই ধরনের বসন্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বেশিরভাগ অন্যান্য মেডিসিন গুলা লাগানো যায় না বা বেশিরভাগ ঔষধ গ্রহণ করা যায় না। সেই ক্ষেত্রে দ্রুত অবস্থায় যদি ফিরে পেতে চান আগের মুহূর্ত, সেই ক্ষেত্রে আপনার এই ধরনের ক্যালামিলন লোশনটা দারুণ ভূমিকা রাখতে পারে এই ধরনের চিকেন পক্স বা বসন্তের ক্ষেত্রে। যে জায়গায় আছে সেই জায়গায় লাগাতে হবে, তবে কিভাবে লাগাতে হবে একটু পর আমরা জানবো। তার আগে আরেকটু আমরা জেনে আসি যে এটি শর্ট ভাবে কি কি কাজ করতে পারে। এটি আমার দেখানো হলো না, একটু মধ্যখানে দেখিয়ে দেই। এটা হচ্ছে ইউনাইটেড কোম্পানির। ও আরেকটা কথা বন্ধুরা, এই ক্যালামিন লোশনটা কিন্তু বিভিন্ন কোম্পানির হয়ে থাকে, যেমন ক্যালামাইন হয়ে থাকে, ক্যালামিন হয়ে থাকে বা বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নামে হয়ে থাকে। আমি যেটা সাজেস্ট করব, এই ইউনাইটেড কোম্পানির যে 70 টাকা দাম, এটা কত এমএল আছে? এটার মধ্যে আছে 100 এমএল। এই 100 এমএল এর ইউনাইটেড কোম্পানির এই প্রোডাক্টে কিন্তু অনেক দারুণ ভূমিকা রাখতে পারে, কারণ হচ্ছে এটি আমার কাছে একটু অন্যরকম লেগেছে, একটু আপডেট বা ভালো প্রোডাক্টই আমার কাছে লেগেছে। যেমন আপনি লাগানোর পূর্বে এটি ঝাঁকাতে হবে 5-6 বার, এভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকালে আপনার অনেক সময় ফার্মেসিতে রাখা থাকে আপনার থাকের মধ্যে, সেই অবস্থায় এটা বসে থাকে। আমি একটু পরে খুলে দেখাবো। তার আগে আরেকটু আপডেট আমরা জেনে আসি। যেমন শর্ট ভাবে, এটি হচ্ছে আপনার, বারবার বলছি, রুদ্রে কালো দাগ, রুদ্রে কাজ করতে করতে কালো হয়ে গেছে, স্কিনটা ঝলসে গেছে, তাদের ক্ষেত্রে কাজ করে। স্কিনের অ্যালার্জি বা চর্মরোগের ক্ষেত্রে কাজ করে, বা চুলকাচ্ছে এই ধরনের কাজ করে। প্যুরাইটিসের ক্ষেত্রে কাজ করে, যেমন ইচিং একটু আগে বলেছিলাম। পাশাপাশি গামাচির কাজ করে এবং চিকেন পক্সের কাজ করে। ও আরেকটা কথা, এটি কিন্তু আপনার দারুণভাবে ভূমিকা রাখতে পারে পোকার কামড়ের ক্ষেত্রে। যেমন অনেক সময় দেখা যায় জঙ্গলে বাঁশ কাটতে গেছেন বা যে কোনো গাছ কাটতে গেছেন, আপনার শরীরে কোনো ধরনের বিচা লেগে গেছে বা আপনার পোকা কামড় দিচ্ছে বা কোনো একটা লেগে গেছে শরীরের মধ্যে এবং চুলকাচ্ছে। যদি এরকম অবস্থায় আপনি বুঝেন যে আপনার শরীরে পোকায় কামড়ের ক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা হচ্ছে বা
এই কামড়টা থেকে আপনার ইনফেকশন হচ্ছে, চুলকাচ্ছে, র্যাশ হয়ে যাচ্ছে, বা ধীরে ধীরে এটি বাড়তেছে আপনার চুলকানোটা, বা লাল হয়ে আসছে ধীরে ধীরে, আপনার পাটা এক জায়গায় পায়ের পাতার মধ্যে কামড় দিছে আপনি সারা পায়ের মধ্যে হয়ে গেছে, বা হাতের মধ্যে কামড় দিছে সারা হাতের মধ্যে, বাহুর মধ্যে হয়ে গেছে। এই ধরনের যদি আপনার কোন ধরনের পোকার কামড়ের ক্ষেত্রে হয়ে থাকে অ্যালার্জি, সেই ক্ষেত্রেও দারুণ ভূমিকা রাখতে পারে। সাথে সাথে যদি লাগান ম্যাজিকের মতো কাজ করতে পারে। তো দেখুন, আপনি কোনো ধরনের ঔষধি গ্রহণ করার প্রয়োজন হচ্ছে না। বিভিন্ন ধরনের অ্যান্টিহিস্টামিন গ্রহণ করার পর, যেমন অ্যালার্টল, ফেনাডিন বা অ্যান্টিহিস্টামিন গ্রহণ করার পর ঝিমু ঝিমু ভাব হয়, গুম গুম ভাব হয়। সেই ক্ষেত্রে অনেকেই ঔষধ গ্রহণ করতে চান না, বা ডোজটা মেনটেন করতে পারেন না, প্রতিদিন খেতে পারেন না। সেই অবস্থায় যারা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকতে চান, বা কোনো ওষুধ ড্রাগ সেবন না করতে চান, সেই ক্ষেত্রে আপনার দারুণ ভূমিকা রাখতে পারে এই ধরনের সামান্য অল্প টাকার আপনার ইউনাইটেড কোম্পানির, বা যে কোনো ব্র্যান্ডের হলে ভালো হয়। তবে এই ইউনাইটেডটা আসলে কোম্পানিটা আমার কাছে ভালো লাগছে, আবারও বলে দিলাম। তো এই ক্যালামিন লোশনটা 70 টাকার 100 ml এর বোতলটা দারুণ ভূমিকা রাখতে পারে। তবে বাচ্চা থেকে একবারে বয়স্ক পর্যন্ত সবার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে। তো চলুন এবার আমরা জানি এত ভালো কাজ করে এই ক্যালামিন লোশনটা, এটা কিভাবে লাগাতে হবে। যেটি ফার্স্টের দিকেই বলবো, বাচ্চাদের ক্ষেত্রে অনেকেই বলতে চান, বা অনেকেই জিজ্ঞেস করেন, বা কমেন্টে লিখে থাকেন, হাউ টু ইউজ ক্যালামিন লোশন ফর বেবি, বেবিদের জন্য কিভাবে লাগাতে হবে। তো যারা গার্ডিয়ান বাচ্চাদের ক্ষেত্রে লাগাবেন, সেক্ষেত্রে একটু সচেতন হতে হবে। যেমন এই ঔষধটি একটু বিষাক্ত। বিষাক্ত আমি কেন বললাম, এটি কিন্তু মুখের ভেতর, চোখের ভেতর, নাকের ভিতর যদি প্রবেশ করে একবার, তাহলে কিন্তু সাথে সাথে বমি হতে পারে, ডায়রিয়া হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে আপনার শরীরের মধ্যে। সেই ক্ষেত্রে বলা হয় বাচ্চাদের ক্ষেত্রে লাগানোর পূর্বে অবশ্যই একটু সচেতন হতে হবে। যেমন বাচ্চাদের যদি লাগান, সেই ক্ষেত্রে আপনি ঘুমানোর পর, বাচ্চা বিছানায় যখন যাবে, ঘুমিয়ে যাবে, তখন লাগাতে পারেন। যেমন পুরোপুরি শরীরে না লাগিয়ে, হাতের তালুতে না লাগিয়ে, আপনি যে জায়গায় সমস্যা রয়েছে ওই জায়গায় লাগাবেন। যেমন হাতের তালুতে যদি লাগান, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় মুখ দিয়ে দেয়, মুখ দিয়ে চুষে চুষে আঙ্গুলগুলা খেতে থাকে, বা এমনিতে এইভাবে করতে থাকে। সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চা কিন্তু পেটে চলে যেতে পারে, এবং বিষাক্ত বিষক্রিয়া হতে পারে। সেক্ষেত্রে বলা যায় বাচ্চারা ঘুমিয়ে গেলে আপনারা লাগাবেন। সেক্ষেত্রে দিনের বেলা লাগালে আপনারা অনেক সময় মুখে দিয়ে দেয়, হাতটা বা যে কোনো ভাবে পেটের ভিতরে চলে যেতে পারে, বা ঘুমানোর পর আপনার কিন্তু এই ধরনের রিস্কটা থাকে না। এমন অবস্থায় হাতের তালুতে দিবেন না, আর যে জায়গায় আপনার আছে সেই জায়গায় ডাইরেক্টলি আপনারা লাগাবেন না। ডাইরেক্টলি না লাগিয়ে আপনারা তুলা বা কটন বাড দিয়ে, বা কোনো সুতি কাপড় দিয়ে লাগাবেন। সেই ক্ষেত্রে আপনার বাচ্চার স্কিনটা ভালো থাকবে, এবং সম্পূর্ণ বডির মধ্যে লাগলো না, যে জায়গায় আছে সমস্যা সেই জায়গায় লাগিয়ে দিলেন অল্প করে। আর অ্যাডাল্ট যারা, বয়স্ক বা প্রাপ্তবয়স্ক যারা, তারা তো সচেতন রয়েছেন। তাদের ক্ষেত্রে কি করতে হবে, যদি জল বসন্ত বা চিকেন পক্স হয়ে থাকে, অন্যান্য গুলাও রয়েছে কিভাবে কোনটার সময় কিভাবে লাগাতে হবে। তবে স্পেসিফিক ভাবে বলবো, যাদের জল বসন্ত বা চিকেন পক্স রয়েছে তাদের ক্ষেত্রে বলবো এই ধরনের ক্যালামিন লোশন। আমি একটা কথা বলেছিলাম যে এটি খুলে দেখাবো, একটু খুলে দেখাই, তারপর আমি একটু হিস্ট্রিটা বলছি। তো এটা দেখছেন একটু ভালোই ফ্লেভার করছে। প্রথমে ঝাঁকিয়ে নেবেন, আমি তো ঝাঁকালাম 5-6 বার, আপনার ঝাঁকিয়ে নেবেন। ফার্মেসিতে বলেছিলাম যে এটা রয়ে এটা চাকা বেঁধে যায়। সেই ক্ষেত্রে এটা কিন্তু দেখছেন, আমি একটা নিয়ে দেখাই। এই যে একটু পিঙ্ক কালার, সাদার মধ্যে একটু পিঙ্ক কালার। আচ্ছা, হাতের মধ্যে দেই। আচ্ছা, এই যে দেখা যাচ্ছে, আশা করি দেখতে পাচ্ছেন। আমি বুঝতে পারছি না আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা। না, আমার হাতটা বলে যাচ্ছে। বলে যাক, আপনাদের যদি সুবিধা হয়। তারপরও ফ্লেভার দিচ্ছে, ভালোই ফ্লেভার দিচ্ছে। তো এইরকম আপনারা পিঙ্ক কালারের মধ্যে সাদা পাবেন। এটা কিন্তু অরিজিনাল, খুবই ভালো। তো এরকম সাদা হয়ে যেতে পারে, শুকিয়ে যাবে আপনার 2 থেকে 3 মিনিটের ভিতরে। এখনই শুকিয়ে যাচ্ছে আমার, এখন এই সাইডটা শুকিয়ে গেছে প্রায়। তো এরকম আপনার পিঙ্ক কালার বা সাদা কালারের পাবেন, সাদার মধ্যে পিঙ্ক কালার। এটি আপনারা প্রাপ্তবয়স্ক, যেটি বলতেছিলাম একটু আগে, প্রাপ্তবয়স্করা কিভাবে লাগাবেন। প্রাপ্তবয়স্করা গলার নিচ থেকে একবারে পা পর্যন্ত, একবারে যেভাবে সাবান ডলে ডলে আপনারা ইউজ করেন, বা তেলের মতো ইউজ করেন যেভাবে, এই তেলের মতো সারা বডির মধ্যে লাগিয়ে দেবেন। যদি আপনার কোন ধরনের চিকেন পক্স থাকে, জল বসন্ত থাকে, বা অ্যালার্জি থাকে, বা কোনো ধরনের স্ক্যাবিক্স রোগ একটা রয়েছে, এই স্ক্যাবিক্স রোগ যদি হয়ে থাকে আপনার বডির মধ্যে, শরীরে চুলকাচ্ছে, প্রুরাইটিস সারা শরীরের মধ্যে, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, গলা থেকে সারা শরীরে একবারে উরুতের চিপা সহ পা পর্যন্ত লাগিয়ে দিবেন। এক্ষেত্রে কি হবে, আপনার এক জায়গায় যদি কমে যায়, সেক্ষেত্রে অন্য জায়গায় আর হবে না। এবং রাত্রে লাগানোর চেষ্টা করবেন। রাত্রে লাগালে কি হবে, আপনার বিছানায় শুয়ে পড়বেন, কোনো ধরনের আপনার অন্যের মাধ্যমে অন্য শরীরে গেল না। আপনি যে কাপড়টা পরে ঘুমাবেন সেই কাপড়টা ধুয়ে দিবেন সকালে। সেই ক্ষেত্রে আপনার এই কাপড়ের মধ্যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া থাকলো না, বা বিষাক্ত এই ঔষধটা থাকলো না। এটি হচ্ছে আপনার অ্যালার্জির ক্ষেত্রে। আর যদি চিকেন পক্স হয় বা জলবসন্ত, সেই ক্ষেত্রে আপনার প্রতিদিন 2 থেকে 3 বার লাগাতে হবে, কটন বাড দিয়ে বা হাত দিয়ে। তবে অবশ্যই একটু সচেতন থাকবেন। এই যে হাতের মধ্যে দেখছেন লেগে গেছে, এখন আর উঠতেছে না।
তো এই হাতে যখন লাগাবেন তখন কিন্তু লাগানোর পরপরই আপনারা ভালোভাবে সাবান বা ডেটল স্যাভলন দিয়ে ভালো করে ধৌত করতে হবে হাতটি। কারণ হচ্ছে এই বিষাক্ত মেডিসিনটি যদি পেটে যায় আবারও বলছি সমস্যা হতে পারে। সেই অবস্থা বাচ্চা হোক বড় মানুষ হোক যে কারো যদি যে কোনো সময় লাগান সেক্ষেত্রে হাতটা ধুয়ে নেবেন ভালো করে লাগানোর পর এবং লাগানোর পূর্বে। তো আমরা বুঝলাম যে জল বসন্তের জন্য আমরা প্রতিদিন 3 থেকে 4 বার পর্যন্ত লাগাতে পারি কটন বার দিয়ে বা আলতোভাবে, তবে কষা মাজা করা যাবে না। আর যদি এমনিতে রুদ্রে পুরা দাগ থাকে বা অ্যালার্জি থাকে সেই ক্ষেত্রে আপনারা গলার নিচ থেকে পা পর্যন্ত লাগাবেন দৈনিক 2 থেকে 3 বার অথবা 4 বার, এবং অবশ্যই মুখের ভেতরে যেন না ঢোকে সেজন্য আমি বললাম গলার নিচ থেকে। এমনিতেই দিতে পারেন মুখে যদি কোনো ধরনের সমস্যা হয়, তবে কটন বার দিয়ে দিবেন বা তুলা দিয়ে। একটু সচেতন থাকবেন চোখের ভিতরে যেন না ঢোকে, নাকে মুখে এই ধরনের কোনো অবস্থায় ঢুকে না। তো আমরা এতগুলা কাজ বুঝলাম এই ক্যালামাইন লোশনের, অত অল্প টাকায় বা কোনো ধরনের ঔষধে গ্রহণ করা লাগছে না, এটি লাগালেই হচ্ছে। এটির মধ্যে কি দেয়া আছে এমন উপাদান যেহেতু দারুণ ম্যাজিকের মতো কাজ করে? এটির মধ্যে দেয়া আছে জিঙ্ক অক্সাইড, গ্লিসারিন এবং ক্যালামাইন। এই 3টি উপাদান দ্বারা কম্বিনেশন করার পর এই ওষুধটি তৈরি করা হয়েছে। তো জিঙ্ক অক্সাইড এবং গ্লিসারিন যখন আমাদের শরীরে প্রবেশ হয় বা আমাদের শরীরে লাগানো হয় সেই ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের ব্যাকটেরিয়া কিল করতে দারুণভাবে ভূমিকা রাখতে পারে বা স্কিনটা সফট করে নেয়। সেই ক্ষেত্রে ক্যালামাইন অ্যাড করে দেওয়া হয়েছে যাতে করে অ্যালার্জিটা আপনার না হয়। এই ধরনের লোশনটা আসলে আমাদের জন্য সাফল্য বয়ে আনবে আশা করি। তো বন্ধুরা আশা করি উপকৃত হয়েছেন আজকে ভিডিওটি থেকে। যদি কিছুটা উপকৃত হয়ে থাকেন আবারও বলছি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।